হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে হাঁসের মাংস গন্ধর জন্য খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটি। হাঁসের মাংস তো অনেকে অনেকভাবে রান্না করেন, তবে এভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন। হাঁসের মাংসে একদম গন্ধ থাকবে না। এখানে একটি পাতি হাঁস নিয়েছি। এখন পাতি হাঁসটাকে কেটে 2 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে ভিনেগার দিয়ে হাঁসের মাংসটা ধোয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাঁসের গা থেকে গন্ধটা চলে যাবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 4টা তেজপাতা, 6টা এলাচ, 3-4টা দারচিনির টুকরো আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ আর লং। দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। তখন দেখবেন একটা সুঘ্রাণ ছড়িয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটু বেশি করে পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মশলাগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর যখন দেখবেন মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর উপরে তেল বেশি এসেছে, এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ মরিচ বাটা। এখানে আমি শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি। শুকনো মরিচ বাটা ব্যবহার করলে দেখবেন হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দেব 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন বেশিক্ষণ সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, হাঁসের মাংসটা খেতে ততটাই ভালো হবে। কিছুক্ষণ কষানোর পর দেখেন মশলার উপরে তেল বেশি এসেছে, এই পর্যায়ে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 মিনিট জাল করে নেব। এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে হাঁসের মাংসটা রান্না করতে হবে। দেখেন 10 মিনিট রান্না করার পর মাংসর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আবারও 5 মিনিট রান্না করার পর দেখেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। এখানে গরম পানি দিয়ে হাঁসের মাংসটা রান্না করার চেষ্টা করবেন। যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কিউব করে রেখেছি আর দিয়ে দেব 3টা আস্ত রসুন। এখানে আস্ত রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাঁসের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকানো পর্যন্ত। যখন দেখবেন এরকম পানি শুকিয়ে গেছে, এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেব। আমি মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই পর্যায়ে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 1.5 কাপ গরম পানি দিয়ে দেব। আর এই পর্যায়ে যদি দেখেন হাঁসের মাংসটা সিদ্ধ হয় নাই, তাহলে আরও পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে জাল করে নেব। দেখেন মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা লবণ। আমার কাছে মনে হয়েছে মাংসটাতে একটু লবণ কম হয়েছে, আপনারা চেক করে নেবেন। এখন দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। 1.5 মিনিট পর দেখেন মাংসটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। বাটা মশলা দিয়ে এভাবে যদি হাঁসের মাংসটা রান্না করেন তাহলে দেখবেন হাঁসের গায়ে আর গন্ধ থাকবে না। বাসায় একবার হলেও হাঁসের মাংসটা এভাবে রান্না করে দেখতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।